গতকাল রাতে যে পরিমাণে ঝড় উঠছিল বুঝতেই পারিনি যে এমন রোদ উঠবে। তা রোদ দেখে তো সুযোগের সদ্ব্যবহার। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ছেলে এসে ছাদে দৌড় শুরু করে দিয়েছে, কাপড় চোপড় নিয়ে ছাদে গেছিলাম ওকে নিয়ে। এসে রোদ দেখে একদম পানিতে ধুয়ে গেছে, ছাদটাও কিন্তু ছিল বেশ পরিষ্কার। তো দৌড়ি করছিল। আর বাজার থেকে মুরগি নিয়ে আসা, যেহেতু বাবুর দেশি মুরগি সবসময় খাওয়ানো হয়, তো মুরগি শেষ হয়ে গেছিলো, বাজার থেকে নিয়ে আসা হয়েছিলাম। ও সেই গোসল করতে লেগে গেছে ছাদ থেকে নেমে। এটা যায় না, আজকে ভীষণ খুশি, কারণ ওর বড় ফুফুর জন্য ড্রেস পাঠাইছে ঈদের। সব মিলে মিলে দেখতেছে, সবগুলোই আসলে খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল। ও তো দেখে ভীষণ খুশি। যেহেতু আজকে বাইরে যাওয়ার কথা ছিল, তো ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা বসাই দিই রাতের জন্য, কারণ ইফতারের আগে আমরা আজকে বাইরে যাবো বাবুর জন্য কেনাকাটা করতে। তো একটু হালকা পাতলা রান্না করে থুয়ে গেলাম, নয়তো সন্ধ্যের পর যখন বাসায় আসবো খুব টায়ার্ড লাগবে। আর রোজা রেখে তো বাইরে খাবার ওভাবে খাওয়া যায় না, তৃপ্তি লাগে না আর কি। তো একটু হালকা পাতলা একটু মাছের ঝোল করে রেখে তারপরে হচ্ছে আমরা রেডি হব আর কি। দুপুরবেলায় বাবু ঘুম থেকে ওঠার পরে ভাবছি রেডি হয়ে যাব। তো কিন্তু হঠাৎ করে এই যে বাইরে কাপড় নাড়া ছিল সব তুললাম, এত জোরে বাতাস আর এত জোরে বৃষ্টি নামছে, কি বলবো, মনে হচ্ছে এই সব উড়ে যাবে। আর তেমন আবার ভাবতেছে যাবো কি যাবো না, তো এই করে করে তেমন কমে গেল। আর বাবুকে নতুন ড্রেসটা পরানো শুরু করে দিলাম। বাবা বললো যে পরাও, ঈদের আগেই পরেই ফেলো। তারপর পরাই দিলাম। এই যে কি আমি একটু রেডি হচ্ছি। আর আমার রেডি হওয়া, তো ছেলেকে রেডি করতে করতে নিজে রেডি হওয়ার কথা তো ভুলেই যাই। তার ব্যাগ গুছানো, তার খাবার গুছানো, তার পরিপাটি করে সব কিছু না নিলে তো আমার হয় না, কারণ সব লাগে ওর গাড়ির ভিতরে, একটা থুই একটা লাগে। সে লিফটে উঠে সে আমার সাথে দুষ্টামি শুরু করে দিয়েছে, আমার বাইরে যেতে পারলেই ব্যাস সে খুশি। এমনিতে ছেলে মানুষ, তারপরে বাবা বাবা কি বলবো, আমার ছেলে পাগল করে দেখে এবার আমাকে। আর যখন শুনে যে বাইরে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে, সে একদম অন্যরকম মুডে হয়ে যায়, সেটা বলার বাইরে। তারপরে এই জন্য চলে গেলাম। আজকে আবহাওয়াটা ভাবছিলাম একটু ভালো থাকবে, তো বেশ ভালো লাগবে। বেশ গরম গরমই আমার মনে হচ্ছিল, যে আবহাওয়াটা একদম গাছের পাতাগুলো নড়ছে না, ধুম করে একটা গরম পড়ে গেল। তো যাই হোক উঠে পড়লাম গাড়িতে ছেলেকে নিয়ে। ছেলে আমার খুব মুড়ে ছিল একদম। তো বাইরে যখনই বের হয়েছে 1-2 ফোঁটা করে করে বৃষ্টি শুরু হয়েছে, আর আমার তো সেই মজা লাগতেছে, কারণ এভাবে একটা ফিল না, বাইরে বেরোলাম বৃষ্টি। আমার এমনিতে ছোটো থেকে ভীষণ ভালো লাগে, আগে তো ছাতি নিয়ে বেরিয়ে যেতাম, কত যে বকা খেয়েছি মার কাছে এটা নিয়ে, মানে যতক্ষণ বৃষ্টি হতো ছাতি নিয়ে এমনি হাঁটতাম, মানে একটা রসিকতা, একদম ভালো লাগে আর কি। তো এত সুন্দর বৃষ্টি নামলো, ইচ্ছা ছিল একটু দুপুর বের হওয়া, যাতে করে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারি। কিন্তু ওই যে আমার সোনা পাখিটা ঘুমায়, আর ওর ঘুমটা তো নষ্ট যদি করি বাইরে, যে আমার কোনো মজা লাগবে না, কারণ ও বাইরে গেলে ওর মুড একদম অফ থাকবে। তো আমরা এর করে চলে আসলাম। এসে দেখি যে পুরো মানে মার্কেটটা ভিতরে শোরুমটা অফ করে দিচ্ছে, কারণ ইফতারের টাইম ছিল ওই সময়টা, একদম মানে কাউকে ভিতরে যেতে দিচ্ছে না। তারপর সবাই ইফতারি নিয়ে দৌড়ে এমন একটা টাইমে এসে নামলাম, মানে ইফতারি না করলে না। আমরা বাসা থেকে আসলে খেজুরও নিয়ে গেছিলাম, তারপর জুস নিয়ে গেছিলাম, যদি রাস্তায় আজান পড়ে যায় এজন্য। কিন্তু তারপর এখানে নামলাম, পরে হালকা পাতলা আমরা একটু কিনে ফেললাম। বাইরে বসার কোনো ব্যবস্থা ছিল না, আর ভিতরে যারা খাচ্ছিল তাদের জন্য আলাদাভাবে লক করে রাখা। মানে সবাই বলতে গেলে ইফতারের টাইমটা এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে সব বাইরে। কিন্তু বাইরে বসে তখনই খাওয়া যায় যখন বাইরে আবহাওয়াটা ভালো থাকে, তাই না? কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরে বাতাস, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বাইরে বাচ্চা কাছে নিয়ে যেই ফ্যামিলিটা আমাদের সাথে ছিল, এইসব ভিজা, একদম ভিজা, বসার মতো কোনো জায়গা নেই। আর ভিতরে পুরো একদম বুকিং করা, তো ভিতরে বসার মতো কোনো জায়গা ওরকমভাবে ছিল না। তারপর যাই হোক সবার সাথে কথাবার্তা বলে একটু হাসি তামাশা করে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এখানে বসছে। অর্ধেক মানুষ কিন্তু ভিজেই গেছে, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ইফতারের টাইমটা আসলে সবাইকে এটা সুযোগ সুবিধা দেওয়া উচিত, কিন্তু ওই যে ব্যস্ততা, সবার কাজের ব্যস্ততা, সবাই যার অজুহাত, সবার জন্য আর কি, কেউ কারোর জন্য না। তো যাই হোক এই দুটো হালকা করে ইফতার করে নিলাম, আর বাবুকেও দিয়ে দিছিলাম একটু হাতে একটু রুটি। ওটা টুকটুক করে খাচ্ছে আস্তে আস্তে করে, আর এই দুষ্টামি করতেছে। ওকে কোল থেকে নামা দিছি, এই আমার আজকে যা একটা প্যারা গেছে, আমি কি বলবো। এই বাচ্চা আমার কোল থেকে নামবেই না, মানে নামবে না তো বলতে, ও নামবে কিন্তু আর কোথাও যাবে না, মানে আর কারো কোলে যাবে না। আর ওর বাবা থাকলে তো আমাকে এই প্যারা নিতে হয় না, আমি খুব মানে ভালো থাকি। আমার চুল আলোয় ঝালোয় একাকার, মানে কি বলবো, মানে বাচ্চা কোলে নিলে যেটা হয়, মানে ও একদম আমাকে এলোমেলো করে দিচ্ছে। আর ওর বাবা থাকলে তো আমাকে এত এলোমেলো হতে হয় না, ছেলে আমার কাছে থাকে না, ওর বাবার কাছে থাকে। আজকে আমার বেটা আমাকে খুব প্যারা দিচ্ছে। তারপরে বেশ অনেকক্ষণ আমরা বাইরে ওয়েট করার পর ফাইনালি আমরা ভিতরে আসছি। আর এখানে দেখি যে কি কেনাকাটা করা যায়। তো ফার্স্টে আমার ছেলে তো কোল থেকে নেমে পড়ছে, ওকে নামাই দিছি যে বাবা ভিতরে তুমি হাঁটো, আমি তোমার সাথে সাথে আছি।
এখন কেনাকাটা যে করবো, ওকে দেখবো না কিছু চয়েস করব। ও সে ছুটে বেড়াচ্ছে পুরো মার্কেটের ভিতরে, ও ছুটে বেড়াচ্ছে, ছুটতে ছুটতে আমার ছেলে ক্লান্ত, মানে সে একদম সোফার পর চিতই শুয়ে পড়ছে, মানে সে একদম হাঁপায়ে উঠছে। উফ, কত না কেনাকাটা করছে, কিন্তু আসলে কিচ্ছু না, সে কিচ্ছু কেনাকাটা আর হয়নি, কারণ আমার কোনো জিনিসই ভালো একটা চয়েস হয়নি, আর কেন জানি ভালো লাগেনি। তারপর কি করা, ছেলেকে, এই যে ছেলে আমার বুড়োদের মতো হাঁটা শুরু করছে, মানে তার মাজা ধরে গেছে হাঁটতে হাঁটতে, সে কত হাঁটছে উপর নিচ করতে করতে। তো এই যে আমরা টুকটাক একটু কেনাকাটা করতে করতে বেশ চলে আসলাম বাসার উদ্দেশ্যে। এখন আমরা গাড়িতে উঠে পড়বো। তো কেমন লাগলো আমাদের এই ছোট্ট ঈদ শপিংটা, আগামীকাল আবার যাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।